নমস্কার বন্ধুরা, এইচএস পথ স্টাডি সেন্টারে তোমাদের স্বাগত। টানা 7 দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস। কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানালো আবহাওয়া দপ্তর। আপনার জেলায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা জেনে নেব আবহাওয়া দপ্তরের নিউজ থেকে। শুক্রবার ভোর থেকেই কলকাতা ও তার সংলগ্ন শহরগুলিতে বিস্তীর্ণ এলাকায় মুষলধারে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপট দেখা গিয়েছে। কোথাও কোথাও জল জমে চলাচলেরও প্রভাব পড়েছে। তবে দীর্ঘদিনের ভ্যাপসা গরম থেকে সাময়িক স্বস্তি মিলেছে এই বৃষ্টিতে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার টানা 7 দিনের বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। শুক্রবার কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম আগামী কয়েকদিন বৃষ্টি হলেও বিশেষ কোনো সতর্কতা জারি করা হয়নি। অন্যদিকে হুগলিতে সোমবার, দক্ষিণ 24 পরগনায় রবিবার এবং পূর্ব মেদিনীপুর রবিবার ও মঙ্গলবার বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। আবহাওয়াবিদদের মতে এই বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রার বড় কোনো পরিবর্তন হবে না। আগামী 7 দিনই তাপমাত্রা প্রায় একই থাকবে। উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষার প্রভাব স্পষ্ট। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কুচবিহার জেলায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সময়ে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। কালিম্পংয়ে মঙ্গলবার থেকে এবং দক্ষিণ দিনাজপুর বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ এবং 48 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সতর্কতা জারি করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দেশের মূল ভূখণ্ডে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাব ঘটছে। সাধারণত 1 জুন কেরলে বর্ষা প্রবেশ করলেও এবছর নির্ধারিত সময়ে 3 দিন পরে মৌসুমি বায়ু দেশে ঢুকছে। বর্তমানে তা ধীরে ধীরে উত্তর ও পূর্ব ভারতের দিকে অগ্রসর হচ্ছে। মৌসুম ভবনের পূর্বাভাস, জুনের শেষ কিংবা জুলাইয়ের প্রথম সপ্তাহে দেশের উত্তরাংশে বর্ষার আগমন ঘটতে পারে। এভাবেই নিউজ পেতে সবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটিকে লাইক করে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিন, যাতে তারাও এই আপডেটটি পেতে পারে।